ইবনে মালিক বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজি মদিনার মধ্যে প্রবেশ করলেন, আমার নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যায়া আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে যায়া নবীরে প্রশ্ন করে, ও নবী, আপনি যদি সত্যিকারী নবী হন, আপনি যদি সত্যিকারী রাসূল হন, আমার তিনটা প্রশ্নের জবাব দিবেন। কয়টা প্রশ্ন? জবাব কয়টা? আমার নবী মদিনায় গেলেন, আমার নবী মদিনার মধ্যে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, নবী গো, আমার তিনটা প্রশ্ন আছে, যদি আপনি সত্যিকারী নবী হন, আপনি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। আপনি ছাড়া, নবী ছাড়া আমার প্রশ্নের জবাব কেউ জানে না। নবী ছাড়া যিনি নবী, তিনি আমার তিনটা প্রশ্নের জবাব দিবে। ও নবী, আপনি যদি সত্যিকারী নবী হন, আপনি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। আমার নবী কয়, তোমার তিনটা প্রশ্ন কি কি প্রশ্ন? এবার সাহাবী বললেন, আমার প্রথম প্রশ্নটা হলো, কিয়ামত যখন পৃথিবীর জমিনের মধ্যে হবে, কিয়ামতের অনেক আলামত হবে। ও নবী, আপনি যদি সত্যিকারী নবী হন, আমার প্রশ্নের জবাব দিতে পারবেন। কি প্রশ্ন? কিয়ামতের সবচেয়ে সবার আগে যে আলামতটা হবে, যে আলামতটা পৃথিবীবাসীকে আবার আল্লাহ দেখাইব, এই কিয়ামতের আগে সবচেয়ে বড় এই আলামতটা কি আলামত? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী গো, মানুষ তো মারা যাওয়ার পরে জান্নাতে যায়, জাহান্নামে যায়, মানুষগুলি তো জান্নাতে যায়। ও নবী, আমার প্রশ্ন হলো মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, মানুষগুলি যখন জান্নাতে যাবে, তখন জান্নাতীদেরকে সবার আগে আল্লাহ কি খাওয়াইয়া মেহমানদারি করাইব? সবার আগে আল্লাহ মেহমানদারি, জান্নাতের মধ্যে সবার আগে আল্লাহ মেহমানদারি কি করাইব? নবীরে প্রশ্ন করলাম। ও নবী, দ্বিতীয় প্রশ্ন করলাম, তৃতীয় নম্বর প্রশ্ন, ও নবী, পৃথিবীর জমিনের মধ্যে তো অনেক মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে। এই মানুষগুলি কেউ হয় মায়ের মতো, কেউ হয় বাবার মতো। জবান খুইলা কোন ঠিক কিনা? সন্তান হয় কেউ, কারো সন্তান হয় বাবার মতো, কারো সন্তান হয় মায়ের মতো। আছে না? আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, সবাই কয় দেখতে হুজুরের মতোই লাগে। অনেকেই বলে দেখতে হুজুরের মতোই লাগে। ও বাজান, সন্তান আল্লাহ পাকের নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আমার নবীরে প্রশ্ন করলো, আমার নবী মাত্র মদিনায় আগমন করলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আগমন করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি প্রশ্ন করলেন, নবী গো, আপনি যদি সত্যিকারী নবী হয়ে যান, আমার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। আমার নবী তিনটা প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ। তোমার প্রশ্ন, আম্মা আউয়ালু আশরাতিস সাআতি ফানারু তাহশারুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আল্লাহু আকবার। মিনাল মাশরিকি ইলাল মাগরিব, কিয়ামতের আলামত না, সবার প্রথম নাম্বারটা শুনতে চাইছ? এরে আব্দুল্লাহ সালিম, তুমি শুনো, কিয়ামতের আলামতটা এমন হবে, কিয়ামতের আগে এমন একটা অগ্নিকুণ্ড বের হবে, এমন একটা আগুনের কুণ্ড বের হবে। কিয়ামতের আগে যখন আগুনের কুণ্ডটা বের হবে, একটা আগুনের লেলিহান বের হবে। এই আগুনের কুণ্ডটা, এই আগুনের লেলিহানটা মানুষদেরকে দৌড়াইয়া পূর্ব দিকের মানুষগুলোকে দৌড়াইয়া পশ্চিমে নিয়ে যাইব। প্রথম নাম্বার উত্তর তোমাকে দিলাম, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর।
আমার নবী কয় সাহাবীরে তোমার প্রশ্ন তো ছিল মানুষদেরকে জান্নাতে গেলে কি খাওয়াইব, আসেনি? মানুষদেরকে জান্নাতে গেলে সবার আগে আল্লাহ কি দিয়া মেহমান দাঁড়ি করাইব? সুবহানাল্লাহ। কি দিয়া আল্লাহ তোমার মেহমানদারি করায়? শোনো, যেই জান্নাতের জন্য পাগল, যেই জান্নাতের জন্য দেওয়ানা হয়ে গেলাম, নামাজ পড়ো টার্গেট থাকে জান্নাত, কথা কয় না। রোজা রাখে টার্গেট থাকে জান্নাত, হজ করে টার্গেট থাকে জান্নাত, যায় ইবাদত করে দান সদকা সহ যা করে টার্গেট থাকে জান্নাত। আর জান্নাতে গেলে সবার আগে আমার আল্লাহ কি দিয়া মেহমানদারি করায়? শোনো, আমার নবী কয় সাহাবী সবার আগে আমার আল্লাহ মেহমানদারি করাইব মাছের কলিজা বোনা দিয়া। কি দিয়া? মাছের কলিজা বোনা দিয়া জান্নাতে আমার আল্লাহ মেহমানদারি করাইব। সাহাবীর প্রশ্ন, প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন। সাহাবী প্রশ্ন করেছে, নবী গো, সন্তান কেন মায়ের মতো হয়? সন্তান কেন বাবার মতো হয়? এক একবার এক এক আকৃতি সন্তান হয়। কেউ বলে মায়ের মতো, কেউ বলে বাবার মতো। এই দুনিয়ার সব মানুষ কারো না কারো আকৃতির মধ্যে কিছু না কিছু মিল, কথা কয় না? বাবার লগে সন্তানের মিল আছে না নাই? মায়ের লগে সন্তানের মিল আছে না নাই? আমার নবী কয় সাহাবী তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা তুমি লইয়া যাও। সন্তান মায়ের মতো হয়, সন্তান বাবার মতো হয়। এই সন্তানটা তার মায়ের মতো তার বাবার মতো হওয়ার একটা কারণ আছে। সাহাবী, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যদি স্ত্রীর আগে স্বামীর বীর্যপাত হয়ে যায়, স্ত্রীর আগে স্বামীর বীর্যপাত হয়, তাহলে সন্তান বাবার মতো হয়। আবার যদি স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত হয়, তাহলে সন্তান মায়ের আকৃতিতে হয়। যখন আমার নবী উত্তর দিয়া দিছে, এবার সাহাবী উত্তর দেয়, আপনি সত্য বলেছেন। ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সাহাবী উত্তর দেয়, আমি গ্রহণ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আপনার তিনটা সওয়ালের জবাব ঠিক আছে। আমার নবী তিনটা প্রশ্নের জবাব যখন তাকে দিয়ে দিয়েছেন, বুখারীর হাদিস, সাহাবী দেরি করে নাই, সাথে সাথে সাক্ষী দিয়েছেন। ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ, সাক্ষী দিয়ে দিয়েছেন। ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আমার নবীর মুআজিজার এই আলোচনা আজকে, আমার নবীর মুআজিজার কথা বললে পৃথিবীর ভূখণ্ডে আমার মনে হয় না কেউ শেষ করতে পারবে। আমার নবীর সর্বচাইতে শ্রেষ্ঠ মুআজিজা যেটা ছিলেন, সেটা হচ্ছে পবিত্র কালামে পাক, পবিত্র কোরআন।